একদিকে অনাদায়ী টাকা আদায় না হওয়ার কারণে আজকে চামড়া শিল্পটা ধ্বংসের পথে। বিগত কয়েক বছরের টাকা আমাদের অনাদায়ী রয়েছে। সরকারের কাছে আমাদের জয়ফাটি ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ করছি অনাদায়ী টাকাগুলো যেন আদায় হয়। এই শিল্পটা ধরে রাখার জন্য আমাদের সরকারের যথেষ্ট গুরুত্বের প্রয়োজন। শ্রমিকের মজুরি বিগত কয়েক বছরের চেয়ে এবার আরও বেশি, লবণের দামটাও অনেকটাই বেশি। চামড়া আসলে আমরা এবছর কিনতে পারবো কিনা এখন সকল ব্যবসায়ী শঙ্কিত অবস্থায় আছে, কারো টাকাই এখন পর্যন্ত আদায় হয় নাই। আমরা ট্রেনারির মালিকের কাছে আমরা চাটক পাখির মতো চেয়ে থাকি যে আমরা কোরবানি আলে হয়তো তারা এই টাকাটা দিবে, কিন্তু এই টাকাটা দেয় না। ওরা যদি আমাদের আগে বলতো যে এই টাকাটা তোমরা হবে না, পাবে না, তাহলে আমরা দেশে আসে হয়তো লাভের পরে হোক যেভাবে হোক আমরা কিছু মালটা কেনার জন্য, বছরিক ব্যবসা যখন মালটা কেনার জন্য কিছু টাকা নিতাম, আবার আমরা টাকা জোগাড় করি লাভের পরে সুদের পরে নিয়ে আবার মালটা কিনি, এই মালটা আবার আমাদের বেচা কিনা করা খুব মুশকিল। তখন তাদের হাতে বাকি দিতে হয়, দেওয়ার পর তারা তখন এই টাকাটা আর দিতে চায় না। আর সরকার বাহাদুর অন্য অন্য প্রতিষ্ঠানকে যেমন সামান্য লাভে কিছু টাকা দেয়, যদি আমাদের চামড়াওয়ালাকে দিত তাহলে আমরা হয়তো উপকৃত হতাম। আমার বিশেষভাবে নিবেদন সরকার বাহাদুর যেন এদিকে এই চামড়ার টাকা আদায় করার জন্য যেন একটু নজর তিনি যেন রাখে। Cinematic display, photography master, performance expert, Next G N9। এই চামড়ার ব্যবসা আমাদের হচ্ছে আদি ব্যবসা, বাপদাদার ব্যবসা, এই জন্য আমাদের করা লাগে। কিন্তু এই কুরবানির আগে আমরা হচ্ছে ধার দেনা করে চামড়াটা আমরা কিনে আমাদের বাকি বেচতে হয়। বাকি বিক্রি করে আমরা টাকা টুকা পাই না, কি করব? এই সরকার যেহেতু কিছু সহযোগিতা করে আমাদের উপকার হয়। চামড়া কেনার পর প্রসেস করার পর হয়তো দেখা যায় সরকার যে অনুপাতে আমাদেরকে রেট দেয়, সেই অনুপাতে আমরা বেচতে পারি না। অনেক সময় এই টার্গেটের কমে বেচতে হয়, টার্গেটের উপর যায় না। তাছাড়া কুরবানির আগে বা এমনি রেগুলার যেগুলো আমরা কিনা বেচা করি, সেই মার্কেটটা আমাদের একটা নির্ধারিত রেট থাকে। ওই রেট হিসাবে আমরা কিছু কম বেশি করে কিনি এবং বেচার সময় ওই রেট হিসাবে বেচি, এতে আমাদের ভালো বোঝা যায়। কিন্তু কুরবানির সময় আমরা বুঝতেই পারি না যে কি মার্কেটে কিনবো আর কি মার্কেটে বেচবো। 5-10 বছর আগে যে ব্যবসাটা আমাদের ছিল, সে ব্যবসাটা ইদানিং এসে আমাদের নেই। আমরা কর্মচারীরা খুব কষ্টে দিনপথ পার করতেছি। ট্রেনারিং মালিকেরা টাকা টুকা দিচ্ছে না, আমাদের মহাজনরা আমাদেরকে টাকা টুকা দিচ্ছে না, পরিবার পরিজন নিয়ে আমরা খুব কষ্টে দিনপথ পার করতেছি। গত 15 বছর আগে যেরকম চামড়ার ব্যবসাতে সুবিধা বা টাকা পয়সা পাতাম, আর ইদানিং আসে আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। কাজ করে মনে করেন আমাদের মহাজন সেরকম বিলও দিচ্ছে না, কারণ তারা উপর লেভেল ট্রেনারি মালিকদের কাছে টাকা পাবে এরকম ওরা সেরকম পেমেন্ট দিচ্ছে না, বিধায় আমরা খুব কষ্টে আছি।